হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি। এই যে সকাল সকাল রান্নাতে বসে পড়েছে। হ্যাঁ, উনুনেই রান্না করেছি। উচ্ছে সর্ষে দিয়ে উনুনে রান্না করছে। তো হচ্ছে সর্ষে ভাপা বানাবো। তো আজকে উনুনে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে এই রোদ গরমের যা তাপমাত্রা বেশি, তাই সকাল সকাল ঝটপট রান্না করে নেওয়াটাই বেস্ট। তারপর দুপুরে তো খাওয়ার আগে 10টা নাগাদ তখন তো কিছু একটু পেট পুজো তো করতেই হবে, তাই না? তাই চপ মুড়ি আর এই যে চা নিয়েছি। হ্যাঁ, এই চপটা সকালেই বানানো হয়েছিল। তো এই চপ আছে আর চপ মুড়ি নিয়ে নিয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর তার মন চাইছিল একটু হালুয়া খেতে। তো তাই আর এই যে রোদ গরমে দুপুরে ঘুম উঠেই গেছে বলতে গেলে, এসিও কাজ করছে না এই গরমে। তো তাই ভাবলাম যে যখন ঘুম আসছে না, তো মনে একটু হালুয়া খেতে ইচ্ছে চাইছে। তো ভাবলাম না, তাহলে উঠে বানিয়ে ফেলি। তো এই যে মা বানাচ্ছে আর আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি টেস্ট কতটা হয়েছে। খুব সফট, দেখতে পাচ্ছি মা হাতে পেস্ট করে দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে সফট আর খেতে এক্সেলেন্ট হয়েছিল। আমি পরে ভয়েসটা দিচ্ছি, তা এখন দেখি লোভ লাগছে আবার যে সত্যি হালুয়াটা এত সুন্দর হয়েছিল খেতে। 250 গ্রামের তোমার ছোলা তাই এরকম 1 প্লেট হালুয়া হয়েছিল। তো বেশ অনেকগুলো হালুয়া হয়েছিল, দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজে আমি বানিয়েছিলাম। তো খুব ভালো লেগেছিলো খেতে। আর এই যে রৌদ্র গরমের মধ্যে একটি করে হালুয়া নিলে জল খেলে বেশ ভালো লাগে। তারপর দুপুরে তো ঘুমটা হয়নি, তোমাদের দেখালাম কি করছিলাম। তারপরে এই যে বিকাল দিকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলো আমাদের গাছগুলো তোমাদের দেখিয়ে ফেলি। এই রৌদ্রে গরমে ঘুম না এলে যা হয়, যেটা হয় সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। যে কিছু না ভালো লাগলে যেটা করি, চলো তোমাদের সঙ্গে ঝটপট দেখিয়ে ফেলি। এই যে একটি উচ্ছের গাছ চলে গেছে, এই উচ্ছে গাছটা ফুল এসছে। এবারটা উচ্ছে ধরবে। আর হ্যাঁ, তোমাদের একটি কথা বলে রাখি, আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট করে তোমাদের একটু ভালো ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করি। অনেক রৌদ্র গরমে কষ্ট করে এই ব্লগগুলো বানাতে হয়। প্লিজ তোমরা আমাদের পাশে থেকো, সাপোর্ট করে। একে অপরের পাশে না থাকলে কি কেউ এগাতে পারবে না, তাই না? তো এই যে হলুদ গাছের এই যে ফুল হলুদ গাছে ফুল দেখেছো তোমরা? তো চলো, আমার লাইফে প্রথম হলুদ গাছে ফুল দেখছি। হ্যাঁ, আমার প্রথমেই বলতে পারো আমি ছোটোতে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এই যে হলুদ গাছের ফুল। আমরা যে কাঁচা হলুদ মাখি সেই গাছেরই ফুলটা এটা ভিতরে হয়েছে। বেশ সুন্দর দেখতে, তাই না? আর না গো, কোনো গন্ধ নেই, গন্ধহীন একটা ফুল, কিন্তু দেখতে খুবই সুন্দর, হোয়াইট কালার, বেশ সুন্দর। আর নিচেটা দেখতে পাচ্ছ, এই যে নিচে ওই হলুদগুলো থাকে, মোটামুটি প্রায় 3 বছর তোমাকে রাখতে হবে এই গাছগুলো, তাহলে অনেক বড় বড় অনেকগুলো করে হলুদ তুমি পাবে, এরকম একটি ব্যাপার। তো এখানে দেখছো মাটি, জোর, সার এইরকম করে দিয়ে বেশ বড় হয়ে গেছে গাছগুলো। খুব একটা পরিচর্যা করতে হয় না গাছের। এই হলুদ গাছ তুমি একবার লাগালে মাঝে মধ্যে জল দিলে আর জোর সার দিলে ব্যাস এমনিতেই বড় হয়ে যায়। তারপরে এই যে এটা হচ্ছে রজনীগন্ধা ফুল। হ্যাঁ, এই রজনীগন্ধা ফুল রৌদ্রে গরমে কেমন ল্যাটকে গেছে, এর নিচে এই চলে গেছে বড় একটা, মোটা হয়নি, এমনি গাছটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কিন্তু মোটার দিকে মোটা হয়নি। এই যে ফুলগুলো দেখছো কেমন লেটকে গেছে রোদ্রে। তো রোদ কি কম হচ্ছে? প্রচুর পরিমাণে রোদ যাচ্ছে, তাই না? মানুষরাই লেটকে যাচ্ছে, তো গাছগাছালি তো দূরের কথা, তাই না? হ্যাঁ, পাশে এই যে পাশে এটা হচ্ছে পেয়ারা গাছ, অনেকটাই বড় পেয়ারা গাছটা।
পেয়ারা গাছটা অনেকটাই বড়, মানে এখানে বলতে গেলে তুমি এখানে ছায়াও পাবে। তো এই জায়গাটাতে যখন মানে এই এই সাইডটাতে ছায়াও দেয়। হ্যাঁ, আর এইটা হচ্ছে একটি লেবুর গাছ। হ্যাঁ, গন্ধরাজ লেবু। তো আর এই যে পুঁই শাক লাগানো হয়েছে, একটি মাচার মধ্যে করা আছে। তো এই পুঁই শাকগুলো এইভাবে সুন্দর করে উঠে গেছে। তো এরকম ভাবে মানে করে রাখা আছে সিস্টেম। আর একটু গন্ধরাজ লেবু কিন্তু ভিতরে গাছটা আছে, মানে পুঁই শাকের সাথে লেটকে গেছে। আর এই যে ছোট ছোট